আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনডিফাইন্ড পয়েন্ট থ্রি। এই জায়গায় যে গ্রাফটা দেওয়া আছে এটা হইতেছে মেইনলি সমচাপীয় রেখার একটা গ্রাফ। আর আমরা সবাই জানি যে চার্লসের সূত্রে চাপ কি কনস্ট্যান্ট থাকে, চাপ কোনো কখনো ভেরিয়েবল হইতে পারে না। বেসিক্যালি হইতেছে এই গ্রাফটা চার্লসের সূত্রকে মেনে চলবে। তো কোশ্চেন হইতেছে যে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হইতেছে এই যে এই অ্যাঙ্গেলটার হইতেছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি ওই অ্যাক্সিসে আমাদের আছে হইতেছে সেলসিয়াস সেলসিয়াস স্কেলে টেম্পারেচার, আর এক্স অ্যাক্সিস আরে উল্টা হয়েছে, সরি। আমাদের এক্স অ্যাক্সিসে দেওয়া আছে হইতেছে সেলসিয়াস স্কেলে টেম্পারেচার, আর ওয়াই অ্যাক্সিসে দেওয়া আছে হইতেছে আয়তন। আয়তন তো আমরা তো চার্লসের সূত্র তো সকলেই জানি। চার্লসের সূত্র হইতেছে ভি ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট বাই 273 ইন্টু টি ডিগ্রি। আমরা কিভাবে এই টাইপের গ্রাফগুলো সলভ করি? প্রথমে যে সূত্রকে মানে ওইটা লিখি, তারপরে হইতেছে যে অ্যাক্সিস যেটা আছে আমরা তো ওইগুলাই বসাই না। তো চলো আমরা সেইভাবে একটু বসাই দেখি। এই যে এই জায়গায় যে লেফট সাইডের যে ভি, এটা কি আছে আমরা হইতেছে ওয়াই অ্যাক্সিসে বসাইছি না। তো এই জায়গায় আমরা চলো এই জায়গায় এটা এর জন্য আমরা ওয়াই লিখি। ওয়াই, আচ্ছা এটা যদি আমি একটু গ্রিন কালার দিয়ে লিখি, ওয়াই ভি নট কি, আচ্ছা ভি নট হইতাছে, আচ্ছা ভি নটের বেলায় পরে আসে, আর হইতাছে এই যে টি ডিগ্রি, টি ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সেলসিয়াস স্কেলে আমরা কই রাখছি, এটা এই গ্রাফে আমরা এটা হইতাছে এক্স অ্যাক্সিসে রাখছি। তো এই জায়গায় আমরা চলো আগে এক্স বসাই। এক্স, এটা যদি আমরা গ্রিন কালার দিয়ে মার্ক করি, এক্স এক্স। তারপরে এই যে এই ভি নট কি, আচ্ছা এই জায়গায় তো আমাদের ভেরিয়েবল হইতেছে এই যে ভি, আর এই যে টি, এই যে টি টেম্পারেচার আর ভলিউম। এই দুইটা বাদে ভি নট কিন্তু হইতেছে কনস্ট্যান্ট। কারণ কি কনস্ট্যান্ট কিন্তু মানে আদি আয়তন কিন্তু কখনো পরিবর্তন হয় না, ওর একটা ফিক্সড ভ্যালু থাকে, ওইটা কখনো চেঞ্জ হয় না। তো সেই হিসাবে ভি নট হইতেছে কনস্ট্যান্ট, এটা হইতেছে সি ধরলাম। তারপরে আচ্ছা এই যে আমরা ভি নট কে তো কনস্ট্যান্ট ধরলাম না, এই যে পুরোটুক এই যে ভি নট বাই 273, 273 কি 273 নিজেও একটা কনস্ট্যান্ট। তো একটা কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট কি হয়, ওটাকেও কনস্ট্যান্টই লেখা যায় না, ওটাকেও কনস্ট্যান্টই লেখা যায় একটা। এই কনস্ট্যান্টকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করতে পারি, যেহেতু এটা এক্স অ্যাক্সিসের এই যে 80 ডিগ্রি সেলসিয়াসের সাথে আছে, তাকে সেজন্য এটাকে আমরা কি দিব, এটা হচ্ছে এম দিব, এম দিয়ে এক্সপ্রেস করব এটাকে। আচ্ছা এই জায়গায় কোশ্চেনে দেওয়া ছিল যে এটা হইতেছে চার্লসের সূত্রের গ্রাফ। তো আমরা চার্লসের যে সেলসিয়াসের সূত্রটা আছে সেটা লিখছি, লেখার পরে যেটা যে অ্যাক্সিসে আছে আমরা একটু নামকরণ টাইপ অফ নামকরণ মানে ওর আইডেন্টিফিকেশন দেওয়া ট্রাই করছি। দেওয়ার পরে আমাদের কাছে হইতেছে এই যে এইটা আসছে, এই রাশিটা আসছে। আরে এইটা কি, এটা হইতেছে মেইনলি সরল রেখার সমীকরণ, যেটা হইতেছে এম হইতাছে এম হইতাছে এই সরল রেখার ঢাল নির্দেশ করে, এম হইতাছে সরল রেখার ঢাল নির্দেশ করে, আর সি তো সি হইতাছে এটা এই সরল রেখাটা ওয়াই অ্যাক্সিস থেকে কতটুকু অংশ কাটবে সেটা হইতাছে সি। এই জায়গায় যদি একটু খেয়াল করি, এই যে এম এক্স এই জিনিসটা কই থেকে আসছে, সেটা এটা থেকে আসছে না, ভি বাই 23। সেই হিসাবে আমরা কি এটা কি লিখতে পারি না, আমরা কি এটা লিখতে পারি না যে এম এক্স ইকুয়াল টু ভি নট বাই 273। আচ্ছা সেই হিসাবে কি আমরা এই জিনিসটা লিখতে পারি না? আই থিঙ্ক লেখাটা আমার ঠিক হয়েছে। একটা 9-10-এর একটা ফর্মুলা ছিল, কোন সরল রেখার ঢাল কি, এম ইকুয়াল টু ট্যান থিটা। এই থিটাটা কি, এই থিটাটা হইতাছে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যত ডিগ্রি কোণ করে থাকবে সেটা হইতাছে এই থিটা, এই থিটার পরিচয়। তো থিটা কি এই জায়গায় যদি একটু লক্ষ্য করি, এই যে এই যে এই সরল রেখাটা এই যে কিন্তু দেওয়া আছে 45 ডিগ্রি, তোমরা কি একটু আন্দাজ করতে পারতেছো কি হবে? ইয়েস, হ্যাঁ সেটা হচ্ছে এই যে আমরা এম, সরি এই জায়গায় একটু ভুল হয়েছে, এটা হচ্ছে এম হবে। আমরা কিন্তু এই যে এই এমটা কিন্তু এই যে এটা থেকে আসছে না,
সেই জন্যে এম ইকুয়াল টু ভি নট বাই 273। তো সেই হিসাবে আমরা এই যে এটা এম এর জায়গায় এইটাকে রিপ্লেস করে দিতে পারি। এই ট্যান থিটার পরিচয় কি সেটা তো বললাম একটু আগে। এই থিটাটা হচ্ছে ওই স্ট্রেট লাইন পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কতটুকু কোণ করে থাকবে, এটা কিন্তু এই জায়গায় দেওয়া আছে কি 45 ডিগ্রি। তো চলো ওই জায়গায় আমরা 45 ডিগ্রি ভ্যালুটা বসায় দেই। ট্যান 45 ডিগ্রির মান আশা করি আমরা সকলেই জানি, সেটা হইতেছে 1 ভি নট বাই 273 ইকুয়াল টু 1। তাহলে ভি নট ইকুয়াল টু 273 ইউনিটস। তো এটাই হচ্ছে অ্যান্সার, যে আদি আয়তনের গ্যাসের 273 ইউনিট। সিমিলারলি এই জায়গায় এই কোণটা যদি 45 না হয়ে 30 হতো তাহলে কি হতো? 30 হলে হইতেছে ভি নট বাই কত, ভি নট বাই √3। আর হইতেছে যদি 60 হইতো তাহলে কি হইতো? 60 হলে হইতেছে √3 ইন্টু 273। তো এই ছিল আজকের ভিডিও। এই টাইপের ভিডিও পেতে প্লিজ কানেক্টেড উইথ আনডিফাইন্ড পয়েন্ট 3।